এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা, প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। এই মিল্কি, জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো, মার্কেটে যাচ্ছি, নিয়ে আসবো। যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা। ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা, যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো। আমারে কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি? আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন। আচ্ছা অরুণ ভাই, বলেন তো মেয়েদেরকে চালাক চতুর নারী কেন বলা হয়? মেয়েদের মাথা তো সবসময় খালি থাকে, জানেন তো, খালি কলসি বাজে বেশি। খালি তো হবেই, জামাই কন্ট্রোল করার জন্যই তো সব ব্যবহার করে। ও আচ্ছা, এর জন্যই মেয়েরা বলতে পারে না আজকে কি রান্না করবে। তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? হক মাওলা, অরুণ বাবাকে দান করেন, মনের ইচ্ছা পূরণ হবে। বাবা, আমার 5 বছর ধরে কোনো বাচ্চা হয় না, আমার জন্য কিছু একটা করে। এই নে বর্ষ, এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি, 9 মাস পর বাচ্চা হবে। বাবা, তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে? তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে, তুই শুধু রাতে দরজা খোলা রাখবি। আচ্ছা রুম্পা, তুমি সত্যি করে একটা কথা বলবা, তুমি আমার বিয়ে করছিলে কিসের জন্য? অবশ্যই বলবো, তার আগে বলো সব দেবতারা মিলে মা দুর্গাকে তৈরি করেছিল কেন? এটা তো সবাই জানে, অসুরদের বধ করার জন্য। এবার আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর তো তুমিই দিয়ে দিলা, আমি আর কি উত্তর দিব? অরুণ ভাই, প্রায় আপনি একা একা সুন্দরবনে যান, আপনার কি ভয় লাগে না? ভয়ের কি আছে? প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই। যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না? আরে ভাবি, যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি? তুমি ভয় পাবা কেন? তুমি তো শিবপাঞ্জির বংশধর, আগের থেকেই গাছের মাথায় উঠে বসে থাকো। আয় কই তুই, আয় তোরে ভাইফোঁটা দিয়ে দেই। আচ্ছা, তুই যে প্রতি বছর আমারে ভাইফোঁটা দেস, এই ভাইফোঁটা দিলে কি হয় রে? ভাইফোঁটা দিলে কোনো অশুভ শক্তির কুদৃষ্টি আমার ভাইয়ের ওপর পড়বে না। তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি, তার মানে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। হ্যালো, ভাই কই তুই, তুই জানিস না আজকে ভাইফোঁটা, তাড়াতাড়ি বাসায় আয়। বিনা গিফটের ভাইফোঁটা আমারে দেয়া লাগবে না, অন্য কাউরে দে। তুই বাসায় আয়, গিফট হিসেবে আমার বান্ধবী রূপা আছে না, ওর নাম্বার তোরে দিব। বলিস কি সত্যি? কোন রূপা? যারে দেখতে মাধুরীর মতো? আরে না, যারে দেখতে কালা গন্ডারের মতো।